বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার অন্যতম দর্শনীয় একটি স্থান হলো কালীতলা ঘাট। এটা মূলত যমুনা নদী পাড়ে একটি বাঁধ, যে বাঁধগুলো স্থাপন করা হয় নদী ভাঙ্গন রক্ষা করার জন্য। এই বাঁধকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসে। এখানে কিন্তু অনেক হোটেল, ফুডস কর্নার সবকিছুই কিন্তু পেয়ে যাবেন। যেহেতু আমরা গিয়েছিলাম সকালবেলা, লোকজন একবারে ছিল না বললেই চলে। মানে সকালবেলা লোকজন একবারেই নেই। আমার তো মনে হয় যাদের খেয়ে দিয়ে কাজ নেই তারাই মনে হয় এই টাইমে আসে, ঠিক আমার মতো। আর যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে তারা মূলত একটু দেরি করে আসে, কারণ বিকাল বেলা এখানে ঘুরতে আসার একবারে উপযুক্ত সময়। এখন যেরকম ফাঁকা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটু পর এতটা ফাঁকা আর থাকবে না। একটু পর এই জায়গাটা মানুষের কোলাহলে পূর্ণ হয়ে যাবে। এখানে কিন্তু লেখা আই লাভ সারিয়াকান্দি, জিনিসটা ভালোই লাগতেছিল। বিকাল বেলা হলেই কিন্তু এখানে ছবি ওঠার জন্য লোকজনের ভিড় লেগেই থাকে। এখানে কিন্তু লাল মরিচ শুকানোর জন্য বিখ্যাত একটা জায়গা বলা যায়। যদিও এখন অনেকটাই কম দেখতে পাচ্ছি, কিন্তু সেজন্য এখানে অনেক মরিচ শুকানো হয়। লাল মরিচ শুকানো দেখলে কিন্তু ভালোই লাগে। কে কে আমার মতো মরিচ শুকানো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক না কেন, অনেকদিন পর আমিও লাল মরিচ দেখলাম, মানে লাল মরিচ শুকানো দেখলাম। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, আমার সামনে যতদূর দেখতেছেন এতদূর শুধু পানি দেখতে পাবেন। যদি আর কিছুদিন পর আসি, এখানে কিন্তু একটা ক্যাফেও আছে, যদিও এখন অফ। যমুনা নদীতে এত এত পরিমাণ পানি হয়, মানে কোনো কিনারাই দেখতে পাওয়া যায় না। যেদিকেই চোখ যায় শুধু পানি আর পানি দেখা যায়। আর এটা কিন্তু বসার জায়গা, কেউ যদি চায় ছাউনির নিচে বসে থাকতে তাহলে কিন্তু এখানেই বসে থাকতে পারবে মনোরম পরিবেশে। আর এখানে কিন্তু এত এত পরিমাণ বাতাস, মানে কি যে বলবো, মাশাআল্লাহ। আর এখানে দোকানগুলা বিকাল বেলা অনেক জমজমাট হয়, মানে এখানে তো বিকাল বেলা লোকজন বেশি আসে। এখানে কিন্তু ভিতরে বাইক আর অটো রিকশা নিয়ে যেত, বাট এখন ব্যারিকেড দিয়েছে, এই জন্য কিন্তু ভিতরে কেউ কিছু নিয়ে যেতে পারে না। এখানে কিন্তু বাইক পার্কিং এরও ব্যবস্থা আছে। এই জায়গাটা কিন্তু আগে এতটাও সৌন্দর্য ছিল না, এখন যতটা দর্শনীয় স্থান করে তুলছে। আর এখানে কিন্তু ঈদের মধ্যে প্রচুর পরিমাণ ভিড় হয়, মানে কি যে বলবো। তো যাই হোক না কেন, দর্শনার্থীদের জন্য দর্শনীয় স্থান বলে কথা, ভিড় তো হবে। আমার তো মনে হয় প্রেম যমুনা ঘাটের থেকে কালীতলা ঘাট বেশি জমজমাট, কারণ এখানে সব সময়ের জন্য লোকজন থাকে। তো যাই হোক না কেন, গল্প করতে করতে আমি তো চরের ভিতর চলে আসছি, কারণ এখন তো পানি কম, তাই হেঁটে হেঁটে চরের ভিতর আসা যাচ্ছিল। আর আমি তো দূরে থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম যে দূর থেকে কালীতলা ঘাটটা দেখতে কেমন লাগে। যখন যমুনা নদীতে পানি বেশি হয় তখনই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগে, কারণ যেদিকেই তাকাই শুধু পানি আর পানি দেখতে পাই। আর নৌকা দিয়ে বেড়ানোর তো মজাই আলাদা। এখন তো পানি একেবারেই নাই, হেঁটে হেঁটে চরের ভিতর যাওয়া যাচ্ছে। একদিকে তো আমরা সকালবেলা গিয়েছিলাম, লোকজন অনেক কম ছিল, আর একটু পানির ভিতর যেগুলো নৌকা দেখা যাচ্ছে ওগুলো কিন্তু নদী পারাপারের কাজে ইউজ করা হয়। নদীতে যখন পানি হয় অনেক দর্শনার্থীরা কিন্তু ঘুরতে যায়। নৌকা দিয়ে চরের ভিতর ঘুরতে কিন্তু ভালোই লাগে, মানে নৌকা দিয়ে পুরা নদীটাই ঘুরে বেড়ানো যায়। এখন তো তেমন পানি ছিল না, তাই অনেক মানুষ চরের ভিতর ধানও লাগিয়েছে। আর যখন পানি থাকবে শুধু পানি আর পানি দেখা যাবে, মানে পানি ছাড়া আর কিছুই দেখা যাবে না। এই দেখেন এখন তো একেবারেই পানি নাই, এগুলো জায়গা কিন্তু পানিতে একেবারেই ভরে যায়। আমি তো ভাবতেও পারি না এত পানি যে কোথায় যায়, নদীতে এত এত পরিমাণ পানি। তো যাই হোক না কেন, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।